চোখ মুছে তোর বাপকে এসে বলছে যে আদরের টাকা লাগবে, ম্যানেজ কর। এই যে আজকে মানুষজন এত কথা বলতেছে, তোর ভাই সবাইকে অনুরোধ করছে যে আমার ভাইয়ের ব্যাপারে এসব কথা বললেন না, আর তুই সেই ভাইকেই অপরাধী ভাবস। ভাবি, আপনি কিন্তু সোহাগের সাথে খুব অন্যায় করে ফেলতেছেন। সোহাগের কোনো দোষ নাই, নিজাম ভাইয়ের একক সিদ্ধান্তে এটা ঘটছে। সোহাগের কিচ্ছু জানে না। নিজাম ভাই নিজে আমাকে বলছে আদর এখন সঠিক পথে নাই, তাই সোহাগের নামে সমস্ত সম্পত্তি করে দিচ্ছে। সম্পত্তি যদি আদরের হাতে যায় তাহলে ওসব শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। একমাত্র সোহাগই পারে ওকে সঠিক পথে নিয়ে আসতে। আদালতে যাওয়ার আগে মামলাটা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে পারি, সেই উদ্দেশ্যে আজকে এই টেবিলে বসা। এখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলের সম্মতিতে আমরা এই আপোষ মীমাংসায় বসেছি। আমি আশা করি আপনারা যদি নিজেদের মধ্যে আপোষ মীমাংসা করে নিতে পারেন, তাহলে আর আমাদের আদালত পর্যন্ত যেতে হবে না। বাদী এবং বিবাদী উভয় পক্ষই এখানে উপস্থিত আছেন। যে কোনো পক্ষ আগে শুরু করতে পারেন। শুনুন, কি বলবো? আমি তো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাইতেছি না। কত লজ্জা লাগতেছে। সম্পত্তির মতো এরকম একটা সামান্য